আমরা ভাবি আমার মৃত্যুর পরে আমার ছেলের অবস্থা কি হবে, আমরা ভাবি আমার মৃত্যুর পরে আমার মেয়ের কি হবে, আমার সন্তানের কি হবে। সন্তান নিয়ে ভাবছেন, আপনার মৃত্যুর পরে আপনার কি হবে এটা আগে ভাবা দরকার। আপনার কি হবে, আপনাকে বলছি আপনার কি হবে, আপনার কি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হাদিসের কিতাবের পৃষ্ঠা খুললেই পরে সবচেয়ে বেশি যে সাহাবীর নাম পাওয়া যায় তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বিদায়ের মুহূর্তে তিনি মৃত্যু শয্যায় শায়িত, চোখের পানি ফেলে কাঁদছেন। সাহাবীরা বলছেন, কাঁদছেন কেন? লিমা তাবকি, কেন কাঁদছেন? বলছেন, লা আবকি লিহাদিহি দুনিয়া, আমি এই দুনিয়ার জন্য কাঁদছি না। আমি কেন কাঁদছি জানো? লিকিল্লাতি জাত, আমার আমল যে খুব অল্প, এই আমল নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। আল্লাহু আকবার। বিশিবিই বাতনিহি, খেয়ে না খেয়ে যেই সাহাবী সারাটা জীবন আল্লাহর রাসূলের কাছে ছিলেন, সেই সাহাবী বলছেন, আমি আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। আপনার কি হবে? আরে আপনার কি হবে? আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজে গিয়ে দোয়া করতে করতে এদিকে বেহুশ হয়ে যাচ্ছেন, সালাতে দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সিজদায় তো আমরা খালি একটা দোয়াই জানি, সুবহান রাব্বিয়াল আলা, আর কোনো দোয়া জানি না। না, আরো অনেক দোয়া আছে, আর অনেক দোয়া আছে। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি আছে, আর অনেক দোয়া আপনি সিজদায় পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা সহজ করে নাও। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের জন্য এত দোয়া কেন করছেন? আল্লাহর নবী বলছেন, শোনো, আল্লাহ যদি হিসাব কঠিন করে দেয় কোনো ব্যক্তি জান্নাত পাবে না। আল্লাহ যদি দয়া করে হিসাব সহজ করে দেয় ওই ব্যক্তি কেবলমাত্র জান্নাত পাবে। হিসাব দিয়ে আমি নবীও জান্নাত পাবো না, আল্লাহর রহমত আর দয়ার কারণে জান্নাত পাবো। আল্লাহর রহমত আর দয়ার কারণে, আমার হিসাব দিয়ে নয়। সে রহমত আর দয়া কাকে বলে? বান্দাকে কাছে ডাকবেন, ডেকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা এই গুনাহ করেছো, করেছি ইয়া রাব্বি, আযনাবতু ইয়া রাব্বি, করেছি হে রব, এই গুনাহ করেছি। আমার ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, ঠিক লিখেছে। ফেরেশতারা ভুল লেখে নাই, ঠিক লিখেছে। তাই নাকি? তুমি এই গুনাহ করেছো? করেছি রব, করেছি। সাদাসিধা মানুষ, মনের ভিতরে কোনো প্যাচ নাই, আর আমাদের তো প্যাচের অভাব নাই। জিলাপির যদি 2.5 প্যাচ থাকে, আমাদের কলিজায় আছে 14 প্যাচ। বান্দাই গুনাহ করেছো, আযনাবতু ইয়া রাব্বি, করেছি হে রব, আমার ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, ঠিক লিখেছি। তাহলে এখন কি হবে তোমার? আল্লাহ, আপনি যা বলেন তাই হবে। আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আপনি যা বলবেন তাই হবে। বান্দা, তোমার এই গুনাহগুলো আমি দেখেছি, আমি দুনিয়ায় তোমার এই গুনাহ গোপন রেখেছি, কাউকে আমি বলি নাই। কিন্তু দুনিয়ায় তুমি কিছু আমল করেছো, আমি আল্লাহর জন্য, আমি তোমার উপরে খুশি আছি। এই গুনাহগুলো আমি দুনিয়ায় রেখে গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠে এই গুনাহগুলো আমি কাউকে বলবো না, গোপন রেখে দিলাম। আমি তোমার এই গুনাহগুলোকে গোপন রেখে দুনিয়ায়ও বলি নাই, আখিরাতেও বললাম না। আমি গোপন রেখে আমি নিজ রহমতে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। সেই আল্লাহর রহমত পাওয়ার জন্য কি করেছেন? জীবনে কয়টা আমল করেছেন? হুজুর, এই আমলগুলো করেছি, দুনিয়ার কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে। আল্লাহু আকবার। কেউ জানে না। আপনার ছেলের জন্য আপনি অনেক করেছেন, আপনার মেয়ের জন্য আপনি অনেক করেছেন, আপনার সন্তানের জন্য আপনি অনেক কিছু করেছেন, আপনার স্ত্রীর জন্য আপনি অনেক কিছু করেছেন। আবার প্রশ্ন, আপনি আপনার আল্লাহর জন্য কি করেছেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর জন্য কি করেছেন? এমন কয়টা আমল আছে। হাজরিন, এদিকে নিজের কলিজার ভিতরে ভয় ঢুকাতে হবে। দুনিয়ার লোভ, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা, দুনিয়ার অর্থের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, টাকার লোভ তোমাকে সেই আল্লাহকে ভুলিয়ে দিয়েছে।
সেই আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, জান্নাত ভুলিয়ে দিয়েছে, কিয়ামতের মাঠে হিসাব নিকাশের কথা ভুলিয়ে দিয়েছে। ঠিক কিনা? কলিজার ভিতরে কই ভয় আছে? এদিকে তাকান।